যিনি কিনা সরকার প্রধান বা অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস, তার গদি পাল্টে যেতে পারে। তার পরিবর্তে আপনারা ভাবছেন জামাত বা বিএনপি ক্ষমতায় আসবে, একেবারেই নয়। তার পরিবর্তে ক্ষমতায় বসতে পারে শেখ হাসিনা। ওয়াকারুজ্জামান এইবার ভারতে আসতে চলেছেন। ভারতের সামরিক কর্তাদের সঙ্গে বৈঠক হতে পারে তার বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তার এই যে আগমন বা তার ভারত সফর, সেটা কিন্তু ইউনূসের ঘুম ছোটাতে বাধ্য। ইউনূসকে হাঁটানোর কলকাঠি এবং হাসিনাকে বসানোর কলকাঠি। কে সে? তুরস্ক। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইডার। আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। বাংলাদেশের যে আভ্যন্তরীণ পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সেই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করেছিলাম এর আগে। ভারতের সঙ্গে শত্রুতা করতে তারা এক প্রকার পাকিস্তানের হাত ধরেছে, পাকিস্তানকে নিজেদের পিতৃ পরিচয় দিয়ে মান্যতা দিয়েছে। এই সমস্ত কিছু কিন্তু আমরা বুঝতে পেরেছি বা সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু তার মধ্যেই এইবার যে তথ্য বা যে বিষয় উঠে আসছে, ওয়াকারুজ্জামান তিনি কিন্তু খেলা ঘুরিয়ে দিতে চলেছেন। শুধু খেলা ঘুরিয়ে দিতে চলেছেন ব্যাপারটা শুধু তাই নয়, এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে গোটা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একেবারে পরিবর্তন হয়ে যেতে পারে। কি? প্রাথমিকভাবে এই প্রধান, অর্থাৎ যিনি কিনা সরকার প্রধান বা অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস, তার গদি পাল্টে যেতে পারে। তার পরিবর্তে আপনারা ভাবছেন জামাত বা বিএনপি ক্ষমতায় আসবে, একেবারেই নয়। তার পরিবর্তে ক্ষমতায় বসতে পারে শেখ হাসিনা। এক্স্যাক্টলি আমি এই কথাটা বলছি, তার অন্যতম কারণ আমি একেবারে বিশ্লেষণ করে বুঝিয়ে দেবো। এবং যা তথ্য এসে পৌঁছচ্ছে গোয়েন্দাদের মারফত এবং বাংলাদেশের গোয়েন্দাদের মারফত যে তথ্য এসে পৌঁছচ্ছে, একটা ট্যাকটিক্যাল মুভমেন্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি আমরা দেখেছিলাম আমেরিকার বা মার্কিন সেনাবাহিনী চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় মহড়া দিচ্ছে এবং এই মহড়া এইবার ভারতের সেনাবাহিনীরা মায়ানমারে মহড়া দিয়ে ঘিরে ফেলেছিল। সেই তথ্য উঠে আসার পরপরই গোটা বাংলাদেশে উত্তাল পরিস্থিতি হয়ে গিয়েছিল। গোটা বাংলাদেশে রব উঠে গিয়েছিল যে শেখ হাসিনা ফিরতে চলেছেন নাকি ইউনূস গদি ছাড়তে চলেছেন। এই দুটো বিষয় নিয়ে টানাপোড়েন চলছিল। তারই মধ্যে এইবার যে ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো, শেখ হাসিনার এক প্রকার দূরসম্পর্কের আত্মীয় ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান। আমরা সবাই জানি বাংলাদেশের সেনাপ্রধান তার সঙ্গে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের সম্পর্ক খুব একটা ভালো নয়। সেক্ষেত্রে ওয়াকারুজ্জামান এইবার ভারতে আসতে চলেছেন। কেন তিনি ভারতে আসতে চলেছেন? বিশেষজ্ঞদের মত, ভারতে বিভিন্ন কারণে তিনি আসতে পারেন, কিন্তু প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে, রাষ্ট্রপুঞ্জের শান্তি সম্মেলন ভারতে অনুষ্ঠিত হতে চলেছে, সেইখানে তিনি যোগ দিতে চলেছেন। কিন্তু তার আগে ভারতের সামরিক কর্তাদের সঙ্গে বৈঠক হতে পারে তার বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এবং তথ্য এসে পৌঁছচ্ছে যে এই বৈঠক, সেই বৈঠকে ভারতীয় সামরিক কর্তা বা গোয়েন্দা কর্তাদের সঙ্গে বৈঠকের পরেই তিনি সম্মেলনে যোগ দেবেন। দুটি পর্যায় সম্মেলন এবং সেই সম্মেলনের পর তিনি বাংলাদেশ চলে যাবেন। এবং তার এই যে আগমন বা তার ভারত সফর, সেটা কিন্তু ইউনূসের ঘুম ছোটাতে বাধ্য। তার কারণ আমরা জানি কম বেশি সবাই যে গোটা বাংলাদেশ জুড়ে কি অরাজকর পরিস্থিতি চলছে এবং সেই অরাজকর পরিস্থিতি শেখ হাসিনা যাওয়ার পর থেকে ওয়াকারুজ্জামান বলেছিলেন যে নিজে সামলাবেন এবং সেই বিষয়টা কোনোভাবেই ওয়াকারুজ্জামান আর সামলাতে পারছেন না বা পারেননি। তার কারণ ওয়াকারুজ্জামানের উপরে বা অন্তর্বর্তী সরকার প্রধানের মুখ হয়ে বসেছিলেন মোহাম্মদ ইউনূস এবং মোহাম্মদ ইউনূসের যে বর্বরচিত প্ল্যান বা যে অভিমুখ, সেইটা পাকিস্তানের দিকে। এবং ঠিক সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি বিভিন্নভাবে জামাত সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীদের মাতোয়ারা করে দেওয়া বা উত্তাল হয়ে যাওয়া গোটা বাংলাদেশ, বা অন্য দিক থেকে যদি দেখা যায় সেক্ষেত্রে সংখ্যালঘুদের উপর আক্রমণ বা বাংলাদেশের সংখ্যালঘুদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির চিত্র যদি তুলে ধরা যায়, আমি এর আগেও বলেছি কি ভীষণ ভয়ানক পরিস্থিতি। ফলে সেই বিষয়গুলো কোনোভাবেই ওয়াকারুজ্জামান আর মেনে নিতে পারছেন না এবং সেই ওয়াকারুজ্জামান, যিনি কিনা নির্বাচন সংগঠিত করার জন্য বারবার করে চাপ দিচ্ছিলেন ওয়াকারুজ্জামান, তিনি কিন্তু ইউনূসকে চাপ দিচ্ছিলেন এবং এই ওয়াকারুজ্জামান ইউনূসকে চাপ দিচ্ছিলেন এই কারণে যে চলতি বছরেই নির্বাচন করতে হবে, কোনোভাবেই কোনো স্থায়ী নির্বাচন ছাড়া, সম্পূর্ণ নির্বাচন ছাড়া, স্থায়ী সরকার ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎকেও নির্বাচিত করতে পারে না বা ঠিক করতে পারে না। এই বিষয়টাও তিনি বলেছিলেন প্রকাশ্য সমাবেশে। ফলে ওয়াকারুজ্জামান যে প্রকাশ্য সংঘাতে চলে গিয়েছিলেন, আমরা এর আগেও জানি যে ওয়াকারুজ্জামান বিভিন্নভাবে
বিভিন্নভাবে সেনাপ্রধানের বাড়ি সাজোয়াগ ট্যাঙ্ক দিয়ে ঘিরতে শুরু করেছিলেন। ফলে সংঘাত যে চরমে ছিল সেইটা আমরা জানি, সেটা একাধিকবার বিভিন্ন ক্ষেত্রে। এরপর আমরা দেখেছি ভারত কিন্তু একটা কলকাঠি নাড়তে চলেছে, এবং ভারত যে কলকাঠি নাড়তে চলেছে সেটা নিয়ে কোনো রকম ডাউট নেই আমাদের। এবং এই ঘটনার উপর দাঁড়িয়ে তা যদি সত্যি হয়, সেক্ষেত্রে ওয়াকারুজ্জামান ভারতে এলে আরও একটা দেশ কিন্তু এইখানে ইনভলভ। কিভাবে ইনভলভ? খুব গোপনভাবে ইনভলভ। এবং সেইখানে ওয়াকারুজ্জামান ইতিমধ্যেই সেই কলকাঠি নেড়ে দিয়েছেন, এবং সেই দেশটি ভারতের সঙ্গে মিলে এই কলকাঠি নাড়তে শুরু করেছে। ইউনূসকে হাঁটানোর কলকাঠি এবং হাসিনাকে বসানোর কলকাঠি। কে সে? তুরস্ক। অবাক হচ্ছেন তো? প্রাথমিকভাবে এই তথ্য উঠে আসছে যে ভারতে যে ওয়াকারুজ্জামান আসছেন সেটা কিন্তু লাস্ট কয়েকদিনের ঘটনাক্রমের পর সিদ্ধান্ত হয়েছে যে তিনি এখানে এসে কথা বলবেন বিভিন্ন সামরিক কর্তাদের সঙ্গে। তবে এর সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় আমি বলে রাখতে চাইবো, ইতিমধ্যেই বাংলাদেশের বায়ুসেনা কর্তা এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ তিনি ইতিমধ্যে তুরস্কে গিয়েছেন, এবং তুরস্কে গিয়ে তিনি সামরিক কর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি বিভিন্ন সামরিক অস্ত্রের যে কারখানা সেইখানে ভিজিট করছেন। তথ্য বলছে যে বিভিন্ন জায়গা থেকে, তুরস্কের বিভিন্ন যে অস্ত্র কারখানা সেইখান থেকে সামরিক সাহায্য, এবং তুরস্কের যে সামরিক কর্তারা রয়েছে তাদের থেকেও সামরিক সাহায্য তারা নিতে চলেছে। এবং ঠিক সেই যে বেস, এই বেসের উপর দাঁড়িয়ে পাকিস্তানকেও রুখে দিতে সক্ষম তারা। কারণ কোথাও গিয়ে যদি পাকিস্তান কোনোভাবে বাধা দেয় এই যে গোটা কর্মকাণ্ড, যেখানে ভারতের ইনভলভমেন্টে হাসিনাকে ফের বসানো বা ইউনূসকে সরিয়ে দেওয়া গদি থেকে, সেইখানে তুরস্ককে সামনে রেখে এগোলে কোথাও কিন্তু পাকিস্তান বাধা দিতে পারবে না। ঠিক এমন একটা চাল কিন্তু ভারত কলকাঠি নাড়ছে, সেই সঙ্গে ওয়াকারুজ্জামান রয়েছে, বিশেষজ্ঞরা অন্তত তেমনটাই মনে করছে। ফলে এই একটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ দিক। আরও যে বিষয়টা আমি জানাবো আপনাদের, একটা স্ট্র্যাটেজিক মুভ হতে পারে এইরকম যে পাকিস্তান যখন বাংলাদেশকে সঙ্গে নিয়ে সেভেন সিস্টার্সকে টার্গেট করার চেষ্টা করলো, ঠিক তখন ভারত মায়ানমারকে গিয়ে বাংলাদেশকে ঘিরে ফেললো। ফলে এইটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে কোনোভাবে আমেরিকা বা পাকিস্তান ভারতের সঙ্গে সংঘাতে গেলেও বাংলাদেশকে জড়াতে পারবে না, যাতে সেভেন সিস্টার্স অ্যাটাক হতে পারে বা সেভেন সিস্টার্স সমস্যার মুখে পড়তে পারে। এবং সেই জায়গায় ভারতীয় বায়ুসেনারা কিন্তু সেটা আটকে দেয়। এবং তার পাশাপাশি চীন, এই দুটো দেশ বা পাকিস্তান বাংলাদেশের উপর সহায় থাকলেও এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কিন্তু সহায় নেই, বা চীন কিন্তু সহায় নেই। অন্যদিকে মোহাম্মদ ইউনূস তিনি আমেরিকায় গিয়ে, নিউ ইয়র্কে গিয়ে ভারত সম্পর্কে যে বিদ্বেষী মন্তব্য তিনি করে এসেছেন, যে বাংলাদেশ হিন্দুদের জন্য সুরক্ষিত, বা বাংলাদেশের যে বিষয়টা তিনি তুলে ধরেছেন যে বাংলাদেশ খুব ভালো রাষ্ট্র, কোনোভাবেই সংঘাত নেই সেখানে, যদিও তিনি ভুলে গিয়েছেন বা তিনি বলতে ভুলে গিয়েছেন, তারপর থেকে রীতিমতো আন্তর্জাতিক চাপের মুখে তিনি পড়েছেন। তার কারণ গোটা বিশ্বে সেই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস থেকেই বাংলাদেশের সাধারণ মানুষকে যাতে না বেরোয় এরকম নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি ডোনাল্ড ট্রাম্প সংখ্যালঘুদের উপর আক্রমণের জন্য তিনি নিন্দা করেছিলেন বাংলাদেশের। ফলে সব মিলিয়ে এই বিষয়টা কিন্তু পরিষ্কার বা একেবারে এস্টাবলিশড যে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস, তার কিন্তু এবার রিস্ক, এবং সেই রিস্কের অন্যতম কারণ বা সেই যে ভয় তিনি পেতে শুরু করেছেন তার অন্যতম কারণ বা ছায়া, সেইটা হচ্ছে ওয়াকারুজ্জামান। এই ওয়াকারুজ্জামান ভারতে আসলে সেক্ষেত্রে যে তথ্য এসে পৌঁছচ্ছে, যে সম্মেলন হবে শান্তি সম্মেলন, সেখানে 30টা আরও দেশ থাকবে বাংলাদেশ সহ, এবং সেই সম্মেলনের আগে তিনি বৈঠক করবেন, তার সম্মেলন শেষেও তিনি বৈঠক করবেন সেনাকর্তা এবং গোয়েন্দা কর্তাদের সঙ্গে। ফলে ভারত কি কোথাও গিয়ে সামরিক সাহায্য করবে ওয়াকারুজ্জামানকে, যাতে করে ওয়াকারুজ্জামান ভারতকে সঙ্গে নিয়ে ইউনূসের গতি পাল্টে দিতে পারে? এই প্রশ্নটা উঠছে এবং এই সম্ভাবনা প্রকট হচ্ছে। তার কারণ অন্যদিকে শেখ হাসিনা তিনি কি ফিরবেন, এই যে চিন্তা ভাবনাটাও প্রকট হচ্ছে, বা এই ভয়টা তিনি নিউ ইয়র্কে গিয়ে দেখিয়েছেন। কে? ইউনূস। এবং ইউনূস নিউ ইয়র্কে গিয়ে দেখিয়েছেন, কারণ ইউনূস একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন নিউ ইয়র্কে গিয়ে যে হাসিনাকে ভারত ফেরাতে চায়, এবং ভারত হাসিনাকে ফেরালেই ভারতের লাভ। এবং তিনি এইটা পরিষ্কার করে বলেছেন যে এই ভারতে যে হাসিনা রয়েছে সেখানে ভারতকে অনুরোধ করা হয়েছিল যে যাতে কোনোভাবে বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য হাসিনা না করে, সেক্ষেত্রে কোনো প্রত্যুত্তর ভারতের থেকে তিনি পাননি, এইরকম একটা মন্তব্য করেছেন। এবং ফলে এই পরিস্থিতি, এবং ইউনূস গিয়ে যেটা বলেছে সেইটা দুয়ে দুয়ে চার করলে সমীকরণ একেবারে স্পষ্ট যে এই বিষয়টা তিনি আজ বুঝতে পেরেছেন, এবং সেই বিষয়টা বুঝতে পেরে তিনি ভয় পেয়েছেন যে শেখ হাসিনা ফিরবে এবং ওয়াকারুজ্জামান ভারতে গিয়ে সামরিক সাহায্য নিয়ে শেখ হাসিনাকে ফেরাতে সাহায্য করবে। এই ইউনূস, যিনি কিনা সরকার প্রধান বা অন্তর্বর্তী সরকার প্রধান বাংলাদেশের, ঠিক এই কারণেই তিনি হাসিনা বা ভারত বিরোধী মন্তব্য করলেন।
এবং এই জায়গা থেকে যে বিষয়টা একেবারে স্পষ্ট হচ্ছে যে একটা মুভমেন্ট, একটা কলকাঠি ভারত কিন্তু জিওপলিটিক্যালি চলেছে, এবং ঠিক সেই জন্যই বাংলাদেশে এবার গদি পরিবর্তন হতে চলেছে। এবং যদি তাই হয়, ওয়াকারুজ্জামান ভারতে এসে কি সামরিক সাহায্য নেয় এবং ভারত যদি সামরিক সাহায্য করে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে গড়ায় সেই দিকে কিন্তু নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।